মোহনবাগান মানে ইন্ডিয়া জাতীয় ক্লাব, এরকম আশা করা যায় না। ম্যাচ যাই হতে পারত। ম্যাচটা হলো না, খারাপ লাগছে, বাট এটা তো অনেকটা আইএফএ বা মানে ব্যাপার। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান ম্যাচে যদি না খেলতে পারে অনেকটাই লস হয়ে যায়। সম্বর্ত পাল আজকে ম্যাচ কমিশনার ছিল। একটা এরা ছোট টিম, আমাদের একটা ছোট টিম যারা খেলছে বড় টিমে রেখেছে, তাদের নিজস্ব পারফরমেন্সটাকে দেখানোর জন্য তারা যে লুকিয়ে থাকে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান ম্যাচে যে না খেলতে পারে অনেকটাই লস হয়ে যায়। মিঠুন কি বলবে? একটা বড় টিম ওরা, মোহনবাগান মানে ইন্ডিয়া জাতীয় ক্লাব, এরকম আশা করা যায় না। ম্যাচ যাই হতে পারত। আমরা ছোট টিম, আমরা তো যা প্লেয়াররা আছে তারা তো আশা করে থাকে এই ম্যাচ খেলার জন্য। এটা ন্যাশনাল ক্লাব, এরম করবে এটা আমরা আশা করতে পারিনি। ম্যাচ রেজাল্ট যাই হোক, সেটা হার জিতটা বড় কথা নয়, কিন্তু ম্যাচটা হলে আশা করি ভালো হতো। এটা কলকাতা লিগ না, ভারতবর্ষের বা পৃথিবীর প্রাচীনতম লিগ, এটা আশা করা যায় না। যাই হোক, কিছু তো করার নেই, মেনে নিতেই হবে আমাদের। নমস্কার দর্শক, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়েছেন মেসার্স ক্লাবের ফুটবল সেক্রেটারি প্রিয়ব্রত বন্ধু, এবং তার হাতে যে ট্যাটুটা দেখলেন এতক্ষণ, মোহনবাগানের ট্যাটু। অর্থাৎ তিনি মোহনবাগানের একজন সদস্য এবং মোহনবাগান ভক্ত তো বটেই। তো আজকে তার প্রিয় মোহনবাগানের এগেনস্টেই খেলা ছিল এই নয়াটি স্টেডিয়ামে। মোহনবাগান আসেনি। খেলোয়াড় রয়েছেন একদম একদম নতুন জুনিয়র খেলোয়াড় এবং একজন অভিজ্ঞ খেলোয়াড়। তো জিৎ, এই যে খেলাটা আজকে হলো না, মোহনবাগানের সাথে খেলা, ইস্টবেঙ্গলের সাথে তোমরা খেলেছো, রেজাল্ট যাই থাক সে বসতে যাচ্ছি না, একটা অভিজ্ঞতা হয়েছে ইস্টবেঙ্গলের মতো দলের সঙ্গে খেলার, কিন্তু আজকে মোহনবাগানের সাথে খেলা তোমাদের হলো না, তুমি কি বলবে? খেলাটা হলে ভালো হতো, কারণ বড় ম্যাচ খেলার জন্য আমরাও গেছিলাম যে নিজেদেরকে প্রমাণ করার। হলো না, এটা তো আমাদের কিছু করার নেই। তো এখানে রয়েছে দীপেন্দু। প্রথমত মোহনবাগান এগেনস্টে আমাদের টিম, মানে যারা জুনিয়র ছেলেগুলো সবাই একটা প্রিপারেশন ছিল ভালো খেলার বা নিজেদের একটা প্রমাণ করার কিছু তাগিদ নিয়েছিল। ম্যাচটা হলো না, খারাপ লাগছে, বাট এটা তো অনেকটা আইএফএ বা মানে ব্যাপার, সেখানে আমরা তো কিছু বলতে পারি না। বাট হলে ম্যাচটা খুব ভালো হতো, আমাদের প্লেয়াররা মানে জুনিয়র ছেলেগুলো একটু খেলার জন্য মানে ফার্স্ট ম্যাচটা আমরা, বড় ম্যাচটা সেরকম ভালো আমরা কিছু করতে পারিনি। এই ম্যাচটা তাই আমরা অনেক প্রিপারেশন নিয়েছিলাম যে ভালো কিছু একটা করবো, বাট হলো না, ব্যাড লাগ। ধন্যবাদ তোমাদেরকে দুজনকে সঙ্গে রাখার জন্য। আজকে মেজরাস আর মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচ ছিল। তো মেজরাস ঠিকঠাক মোহনবাগান নেমেছে এবং ওরা লাইন আপে প্রেজেন্ট ছিল, মোহনবাগান প্রেজেন্ট ছিল না, তার ম্যাচ স্টার্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে মেজরাস তোমার 30 মিনিটস মেজরাস ওয়েট করলো, তাও মোহনবাগান আসেনি। তো আমি এই রিপোর্টটা আমি আয়তে জমা দেবো, ওরা আয়তে ডিসিশন নেবে, ও ডিসিশন নেবে। কতক্ষণ সময় দিলেন? তো 30 মিনিটস এটা আইএফএতে আমরা বলে দেবো, আর আইএফএ সেক্রেটারি যে ডিসিশন নেবে, ডিসিপ্লিনারি কমিটি আছে, ওখানে জিনিসটা বলে চলে যাবে। সম্বর্ত পাল আজকে ম্যাচ কমিশনার ছিল। আপনার প্রিয় মোহনবাগানের সাথেই খেলা ছিল, খেলাটা হলো না, কি বলবেন? দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলার নেই। আমি মোহনবাগান সমর্থক তো অবশ্যই, সাথে সাথে আমি মোহনবাগান ক্লাব মেম্বারও। তো আজকে ম্যাচটা হলে আমার জুনিয়র প্লেয়াররা একটু সুযোগ পেত খেলার, এবং অনেক মানুষের সামনে খেলাটা তারা তুলে ধরতো। সেখান থেকেই তারা বড় টিমের এগেনস্টে খেলার স্বপ্ন সবাই দেখে, সব প্লেয়ারই দেখে। তো আমার প্লেয়াররা বঞ্চিত হলো, এর বাইরে কী বলবো, এখন তো কিছু বলার নেই। ঠিক আছে।